আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। এটা হলো আমাদের লাইভ ক্লাসের পার্ট 3 ভিডিও। যদি আপনারা এর আগে দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে দেন এই ভিডিওতে আসবেন, কারণ আগে দুইটা ভিডিওতে অনেক কিছু বোঝানো হয়েছে, তাই ওই ভিডিওটা দেখা অনেকটা ইম্পর্টেন্ট। তারপরে ভিডিওতে আসবেন, দেন পরের পার্টে আমাদের থাকবে এক্সামের প্রশ্নগুলো দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে সেটা দেখে নেবেন এবং লাইভ ক্লাসের প্রথম ভিডিওতে সেই এক্সামগুলো সাবমিট করবেন। এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটা ভাই একটু বুঝাই বলি। হ্যাঁ, এখানে আমরা ম্যাপ ইউজ করছি। ম্যাপ বলতো সেম একই বিষয়টা, ম্যাপও একই ভাবে কাজ করে। তোমরা লাস্টে যে টপিকগুলো আছে এটা তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। লাস্টের টপিকগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা দেখে তুমি ম্যাপ ট্যাপ হয় আর ম্যাপ এগুলো নিয়ে কাজ করবা। দেখো এখানে একটা সুন্দর একটা ফাংশন সুন্দরভাবে এক লাইনে আমরা করেছি। এটা হলো যে একটা লিস্ট নিয়েছি এবং লিস্টের মধ্যে আমরা জাস্ট গুণ করেছি, প্রত্যেকটা নাম্বারকে গুণ করে প্রিন্ট করেছি। এখন তুমি যদি এটা করতে হইতো তাহলে তুমি ম্যাপ ছাড়া যদি করো তাহলে তোমরা আমাকে একটু ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কমেন্ট করবা, সেটা তোমরা আসলে সাহায্যে মানে ম্যাপ ছাড়া তোমরা এই কাজটা কিভাবে করতে পারো, অল্টারনেটিভ ওয়ে হিসেবে তোমরা সেটা কিভাবে করবে সেটা একটু আমাকে দেখাইও। হ্যাঁ, তাহলে তুমি ম্যাপ দিয়ে সেটা কিভাবে করবে ভাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে ম্যাপ ম্যাপ দিয়ে তোমরা কিভাবে করবে। ধরো আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টে এখানে আমরা রেখেছি। ওকে, এটা হলো আমাদের এক্স্যাক্টলি যে লিস্টটা আছে, এটা হলো আমাদের মেইন লিস্ট। আচ্ছা, এটা হলো আমাদের মেইন লিস্ট। হ্যাঁ, তো মেইন লিস্টকে এখন আমরা কিভাবে এটাকে আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব, অথবা আমরা ডিভাইডেড করব, অথবা আমরা এখান থেকে জোড় এবং বিজোড় সংখ্যা আছে কিনা সেটা চেক করব। সব কিন্তু এখানে চেক করা সম্ভব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি বার, দিচ্ছি এখানে আবার ডাবল ডাবল একটা নিয়ে নিচ্ছি। ধরো রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা এখানে লিস্ট ডট আমরা এখানে ম্যাপ ওকে, এটা কিন্তু আসলে গুগল ম্যাপ না, মনে রাখবে এটা হলো ম্যাপ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাপ। ঠিক আছে, ম্যাপ এসে যেমন ম্যাপে প্রথমত কি চাচ্ছে, ম্যাপ হলো একটা অ্যানোনিমস ফাংশন সে রিসিভ করে। ঠিক আছে, মনে রাখবা। তো সে একটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু। এই ভ্যালুটা যে যেমন ইচ্ছা তেমন দিতে পারবে। আমি প্রথমে বলেছি ম্যাপের কাজ হলো প্রথমত সে কি করবে, মুভ নেক্সট। হ্যাঁ, তার মানে সে কি করবে, ইটারেবলের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে সে করবে যে মুভ নেক্সট। তার মানে প্রথমে সে মুভ নেক্সটে যাবে এবং আরেকটা ফাংশন কাজ করে, সেটা হলো যে এলিমেন্টের মধ্যে, সেটা হলো যে তোমার এই যে ইটারেবল যেটা আছে ফাংশন। হ্যাঁ, যদি একটু দেখাই ইটারেবল ফাংশনটা, আর প্রথমটার মধ্যে যে ভ্যালুটা আমি লিখেছি না, ভ্যালুটা লিখেছি এই কারণে সে তো ওই যে মুভ নেক্সটে যে ভ্যালুটা থাকবে সেটা তার ভ্যালুর মধ্যে রাখবে। ইটারেবল কাজ চলে। আর দেখো তুমি ইটারেবলটা কিভাবে কাজ করে, এটা অ্যাসিনক্রোনাস ফাংশন এবং দেখো বার ভ্যালু ইন দিস এলিমেন্ট ভ্যালু। সে প্রথমত কাজ করবে, দেখো প্রথমত একটা যে ম্যাপ, দেখো একটা ফাংশন। হ্যাঁ, আবার টু আর একটা ফাংশন এবং এলিমেন্ট। তো এখন দেখো ভ্যালুটা আমরা এখানে নিয়েছি। হ্যাঁ, তো ভ্যালুটা নেওয়ার পরে এই যে এন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এন্ড এর পরে আমরা এখানে রিটার্ন করব। আমরা চাইলে যে কোনো বিষয় কিন্তু এখানে রিটার্ন করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে কি রিটার্ন করব আমরা এখানে দিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে চাইলে রিটার্ন এভাবে রিটার্ন করতে পারি। এটা হলো কি ডাইরেক্ট, এটা হলো অ্যারো ফাংশন, এটা অলরেডি তোমরা জানো অ্যারো ফাংশন। হ্যাঁ, তার মানে ভ্যালু ইনটু টু এবং দ্যাটস ইট। ওকে, এবং আমাদের ভ্যালুটা কার মধ্যে আছে, প্রিন্টের মধ্যে আছে। আমরা এখানে রেজাল্টের মধ্যে রেখেছি ইটারেবল। এবং দেখো রেজাল্টটা কি, রেজাল্ট অলরেডি ইটারেবল ইন্টিজার রেজাল্ট হয়ে গেছে, দেখছো। কারণ ম্যাপটা কি, ম্যাপ হলো ইটারেবল সে ইটারেশন নিয়ে কাজ করে, কিন্তু তার টাইপ হলো ইটারেবল। আমি যদি আমরা ফাংশনটা রান করি, দেখো 20, তারপরে 40 এবং 30 দ্বিগুণে 60, 40 দ্বিগুণে 80, দেখছো খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু ডকুমেন্টেশনটা দেখো তোমরা, ম্যাপের যে ডকুমেন্টেশনটা আছে সেটা হচ্ছে ইটারেবল। কারণ ইটারেবলে অনেকগুলা কি আছে, অনেকগুলা ফাংশন আছে। সেই ফাংশনগুলো আমি ভবিষ্যতে, যেমন দেখো ইটারেবল আবার হয়ার ফাংশন আছে, তারপরে হয়ার টাইপ আছে। এই ফাংশনগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে কিন্তু কাজ করবে। ঠিক আছে, অবশ্যই আমার সাথে থাকো, আমি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখাবে। এখন দেখো আরেকটা কাজ করতে পারো তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, ভ্যালুটাকে ডিভাইডেড করো। হ্যাঁ, একটা কন্ডিশন দিয়ে দাও, ভ্যালু ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু 0। এই দেখো আমি এখানে একটা ফাংশন করছি, সেটা হলো যে এখানে যদি আমি মডুলাস করি, দেখো আমি ইভেন এবং অড নাম্বারটা চেক করতেছি। দেখো কিভাবে করতেছি, ম্যাপের সাহায্যে ইভেন এবং অড নাম্বারগুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি, যেগুলো হয়ে যাবে। যে আমি এখন ফাংশনটা রান করি, দেখো ট্রু এসেছে। যে ফাংশনগুলোকে আমরা কাজ করেছি, পার্সেন্ট করছি, সেটা কিন্তু আমরা ভাগ করছি 2 দিয়ে। দেখো একটা ভ্যালুও কিন্তু
ট্রু, কারণ ম্যাপ কিন্তু আমাদের ট্রু আর ফলস কিন্তু এখন কন্ডিশনটা রিটার্ন করতেছে, প্রত্যেকটা কিন্তু আবার ভ্যালুর মধ্যে রাখতেছে, ভ্যালু আবার রেজাল্টে পাস করতেছে। এখন দেখো আমরা এখন যদি দিলাম, ধরো সাপোজ এখানে 3 দিয়ে দিলাম, হ্যাঁ 2 দিয়ে 3 রে ভাগ করলাম, এখন দেখো ফলস আসবে, দেখো ফলস আসছে, ফলস ট্রু ট্রু। তার মানে এটা দিয়ে আমরা অলরেডি বুঝতে পারবো কোনটা ইভেন নাম্বার কোনটা অড নাম্বার, সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে ম্যাপের সাহায্যে এই যে কন্ডিশনটা ব্যবহার করলাম আমি, তার মানে অনেক ভাবে সুন্দরভাবে কিন্তু তোমরা কিন্তু কাজ করতে পারো। আমার ম্যাপ বোঝাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে ম্যাপের কাজটা বুঝতে পারলো অলরেডি, হ্যাঁ ম্যাপে কিভাবে সেটা কাজ করতে পারে সেটা বুঝতে পারলো। ইভেন এবং অড নাম্বার এইভাবে চেক করবা, ভাগ করবা, গুণ করবা, দেন এটাকে রিটার্ন করবা, রিটার্ন করে দেখার পরে সেটা নিয়ে আসবে। হ্যাঁ, এখন দেখো নতুন আর একটা বিষয়, হ্যাঁ সেটা হলো কম্বাইন ট্রু ট্রু অর মোর লিস্ট। এটা তোমরা বুঝতে পারছো? দেখো এটা হলো কি ভাই, একটু বলি, হ্যাঁ একটা লিস্টের ভিতরে আমরা আরেকটা লিস্ট নিয়েছি। হ্যাঁ ধরো এখানে উপর আমি দুইটা লিস্ট নিয়েছি, একটা নেম একটা নেম টু নামে, বাট অল নেমের ভিতরে আমরা জাস্ট এখানে দুইটা লিস্টকে একবারে কম্বাইন করে দিয়েছি, দ্যাটস ইট। এটা হলো আমাদের মূলত আমরা কম্বাইন টু লিস্ট। সেটা আমরা তিনটা ডটের সাথে, তিনটা ডট কিন্তু ইনডেক্স, এটা কিন্তু তিনটা ডট কিন্তু ইনডেক্স। ওকে, এটা মনে রাখবে, তিনটা ডট কিন্তু অলওয়েজ ইনডেক্স, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবো, কারণ এই তিনটা ডটের সাহায্যে কিন্তু আমরা এখানে বুঝাই যে এটা আমাদের এক্স্যাক্টলি আগের ম্যাপ, দেন আমাদের পরের ম্যাপ হলো ওটা, সেটা আমরা কিন্তু অলরেডি বুঝাইতে পারি। ঠিক আছে, তাহলে সেটা তোমরা বুঝতে পারলা। তাহলে এটা আমি আর করে দেখাইলাম না। হ্যাঁ আচ্ছা, এবার আসো কন্ডিশন ইন লিস্ট। এখন দেখো লিস্টের মধ্যে কিন্তু আমরা কন্ডিশন ব্যবহার করতে পারি। ইউ ক্যান অলসো ইউজ কন্ডিশন ইন লিস্ট হিয়ার। set is equal to false to cat does not contain bear in dart। ঠিক আছে, এই বিষয়টা বুঝছো কেউ? আমরা কিন্তু লিস্টের মধ্যে কিন্তু কন্ডিশন ব্যবহার করতে পারি। দেখো আমরা একটা নিয়েছি যে বুল set is equal to false এবং বার মানে কাট ইজ ইকুয়াল টু নিয়ে দিছি আমরা, ক্যাট ইজ ইকুয়াল টু মিল্ক নিছি, তারপরে গ্রিন নিছি, তারপরে ইফ স্যাড তারপরে ব্রেড নিছি। ইফ স্যাড যদি সেটা ফলস হয়, স্যাড হয়, তাহলে কিন্তু আমাদের আউটপুটে সেটা দেখাবে না। আচ্ছা দেখি আমরা এই ফাংশনটা আমরা এখানে করার চেষ্টা করি। ধরো এখন আসো আমরা সেম এটা করি, সেটা কিভাবে করবো, আমরা একটা নিয়ে নিচ্ছি বুল set is equal to আমরা নিয়েছি false একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। ঠিক আছে, দ্যাটস ইট। দেন আমরা এখানে বার ক্যাট কার্ড ইজ ইকুয়াল টু আমরা এখানে একটা লিস্ট নিয়ে নিচ্ছি, লিস্টে আমরা দিয়ে দিচ্ছি মিল্ক দেন এবার আবারও দিয়ে দিচ্ছি মিল্কের পরে দিচ্ছি ঘি, দেন এখানে দিয়ে দিচ্ছি আমি। এখন আসো, এখন আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি। ওকে, এখানে আমি একটা কন্ডিশন দিচ্ছি, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে একটা কন্ডিশন নিয়ে নিচ্ছি। কন্ডিশনটা কি হবে, দাঁড়াও, কন্ডিশনটা আমরা একটা কন্ডিশন দিবি ইফ আমরা এখানে চেক করব যদি আমাদের স্যাডে কি আছে, ট্রু আর তো ফলস ভ্যালুটাই তো আমরা রেখেছি। তার মানে এখানে যে কোনো একটা কন্ডিশন তুমি আগে লিখে রাখবে, আমি জাস্ট এখানে স্যাডের মধ্যে ভ্যালুটা স্টোর করি। তুমি একটা ভ্যালু স্টোর করতে পারো ইফ দিয়া, সেটা তোমার অ্যাজ ইউজুয়াল তোমার আগের মতো। দেন এখানে আমরা কি রাখতে পারি, সেটা আমরা সেটের পর আমরা এখানে কি রাখতে পারি, আমরা যাচ্ছি বিআর। ওকে, এখন আমি প্রিন্ট করছি, প্রিন্ট আমরা কার্ডটাকে আমরা প্রিন্ট করতেছি। ওকে, এখন আমি ফাংশন রান করে দেখো আমার এখানে গ্রি আসছে বাট ব্রিটা আর আসে নাই। আমি যদি এখানে ট্রু দিই, আমার তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে দেখো আমাদের এখানে ব্রিটা প্রিন্ট করতে। আচ্ছা, এখন বাইরে মূলত একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে হয়ার মেথড নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। অলরেডি এখানে আছে নাকি যে আমার হিমেল তুমি আছো? হিমেল থাকলে অবশ্যই হিমেল কমেন্ট করো, হিমেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। হয়ার মেথড নিয়ে আলোচনা করব, যেটা হিমেল অবশ্যই বলছে। দেখো আমাদের এর আগেরটা কি, দেখো ম্যাপ মূলত কি রিটার্ন করছে, দেখো ম্যাপ মূলত রিটার্ন করছে ট্রু আর ফলস। কথা বুঝতে পারছো? ম্যাপে ট্রু আর ফলস রিটার্ন করছে। যেমন অলরেডি তোমার তুষারে জানে ম্যাপের সাহায্যে আমরা কিভাবে মাল্টিপল এলিমেন্ট কিন্তু এক স্ট্রাক হিসেবে কাজ করতে পারি, সেটা কুইজ অ্যাপে আমি হিমেলকে দেখাচ্ছি, তুষারকে দেখাচ্ছি। তুষার, কারণ কন্ডিশন যখন ট্রু হয় তখন কিন্তু ম্যাপ দিয়ে সেটা আমরা কাজ করেছি। হ্যাঁ, এখন আমরা হয়ার দিয়ে কাজ করব, হয়ার দিয়ে আমরা চেক করব। ঠিক আছে, দেখো এখন আমরা ইভেন্ট নাম্বারটা চেক করব, সেটা তোমরা অনেকেই করছো, বাট এখন কিন্তু আমরা দিয়ে করব, হয়ার দিয়ে কাজটা করব। দেখো সেটা আমি কিভাবে করি,
এখন বিষয়টা হলো মজার বিষয়। এখন দেখো কোড যখন শিখবে তখন মজা লাগবে, শুধু প্রোগ্রামিংটা বুঝো, ভাইয়ের মতো হবে, কাজ করবে বাট বোরিং হবে না, বুঝছো? শুধু প্রোগ্রামিং এর মজাটা একটু বুঝো। ভাই একটা লিস্ট নিচ্ছি, ইন্টিজার নাম্বার নিচ্ছি, নাম্বার ইজ ইকুয়াল টু, ভাই দেখি এখানে 2 3 4, ভাই একটা লিস্ট এখানে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা এখন ভাই এখান থেকে চেক করব যে আমার কোন নাম্বারগুলো ইভেন, কোন নাম্বারগুলো অড, সেটা আমরা এখানে চেক করব, ঠিক আছে? এখন দেখো সেটা আমরা কিভাবে করি। ধরো আমি আরেকটা লিস্ট নিচ্ছি, লিস্ট, কারণ বিকজ আমি যেটা নাম্বার যেগুলো চেক করবো, তার মানে সেটার জন্য আমার আরেকটা একটা লিস্ট লাগবে, কারণ আমার ওই নাম্বারের তো একটা লিস্ট হবে, কারণ এখানে 2 আমার জোন নাম্বার হবে, তারপর 4 হলো জোন নাম্বার হবে, 8 জোন নাম্বার, তার সেক্ষেত্রে কিন্তু আমার এটাকে কিন্তু লিস্ট হিসেবে কিন্তু আমার সেটা আগে রাখতে হবে। তো সেই লিস্টও কিন্তু ইন্টিজার হবে, আমি যে ইন্টিজার আরেকটা লিস্ট নিয়ে নিচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি ইভেন, কারণ আমরা একটা ইভেন্টটা চেক করবো। দেখো ইভেন্টটা আমরা কিভাবে চেক করি, আজকে একটা নতুন মেথড শিখবা। আমি দিয়ে দিচ্ছি নাম্বার ডট, আমরা এখন হয়ার মেথডটাকে কল করব। দেখো হয়ারে কিন্তু ইটারেবল, দেখতে পাচ্ছো? আমি এখন হয়ার মেথডটাকে কিন্তু কল করলাম, ওকে? তো হয়ার মেথডটাকে কল করার সাথে সাথে আমি এখানে কি আছে, আমি এখানে দিয়ে দিলাম, ধরো হয়ারের মধ্যে আমি যে কোনো একটা দিয়ে দিলাম ভ্যালু, ওকে? তো ভ্যালুকে আমরা কি রিটার্ন করতেছি, ভ্যালুকে আমরা দিয়ে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি, আমরা কাকে রিটার্ন করে দিচ্ছি, আমরা ভ্যালু ডট, আমরা এখানে দিলে ইভেন, আমরা এখানে ইভেন্টটাকে কল করলাম ডট টু লিস্ট, ওকে ফাইন, প্রিন্ট ইভেন, ওকে। আচ্ছা এই লাইনটা একটু ভাই একটু বুঝে বলি। হ্যাঁ, এখানে আমি কি করেছি, নাম্বার এটা হলো আমাদের মূলত এই লিস্ট, আমি যখন কন্ট্রোল চাপ দেব দেখতে পারবো এটা হলো আমাদের এই লিস্ট। নাম্বারকে আমরা হয়ার করব, ঠিক আছে? হয়ার হলো ইটারেবল, বাট এটা বুলিয়ান টাইপের ডাটা কিন্তু রিটার্ন করে, ওকে? বুলিয়ান টাইপের ডাটা কিন্তু সে রিটার্ন করে, এবং তার মধ্যে একটা ফাংশন থাকে, দেখছো? বুলিয়ান ফাংশন ইন্টিজার। এই দেখো আমাদের অ্যানোনিমাস ফাংশনটা অলরেডি আমরা এখানে পাস করে দিয়েছি, ঠিক আছে? এবং এটা একটা রিটার্ন করে যে আমরা এখানে এটা দিয়ে, এটা হলো অ্যারো ফাংশন, হ্যাঁ, এটা দিয়ে আমরা মানে রিটার্ন টাইপ আর অ্যারো ফাংশন সেম একই কথা, এক লাইনে করে ফেলছি। তো এই যে ভ্যালুটা, তার মানে হয়ার কি করে, প্রথমত সে চিন্তা করে যে মুভ নেক্সট, তার এই লিস্টে কোন ভ্যালুটা আছে কিনা সেটা সে ট্রু নাকি ফলস, দেখো ভুল, তার মানে কি সে যখন তার মুভ নেক্সট হবে সেক্ষেত্রে সে জানাবে যে তার নেক্সটে কোনো ডাটা আছে কিনা। যদি সিগন্যাল থাকে যে হ্যাঁ ভাই আমার লিস্টে মুভে ডাটা আছে, সেক্ষেত্রে সেটা ট্রু হবে, ট্রু হওয়ার সাথে সাথে ওই ভ্যালুতে স্টোর হবে। মনে রাখো কিভাবে লজিকটা কাজ করে, ভ্যালুতে কাজ করবে, কাজ করার পর দেন সে কি করবে, ডাটা আছে, এখন ওই ডাটাটা ভ্যালুর মধ্যে থাকে, ধরেন মুভ নেক্সট দিলে হ্যাঁ ডাটা আছে 1 আছে, তাহলে মুভ ইজ ইভেন্ট প্রপার্টির সাহায্যে কিন্তু আমরা ডাইরেক্ট কাজ করতে পারি, অথবা আমরা কিন্তু সেটা এইভাবে কাজ করতে হচ্ছে। সেটা কিভাবে কাজ করতে হচ্ছে, আমরা এটাকে ধর আমরা 1 আমরা এখানে ভাগ করতে হচ্ছে, মডুলাস আমরা এখানে 2 দিতে হবে ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই যে নিচে যে কমেন্টটা দিছি ভাই এটা, হ্যাঁ এটা কিন্তু অলরেডি আমাদের এখানে কিন্তু ইজ ইভেন্ট সেই কাজটা কিন্তু সে করে ফেলতেছে, সেটা আমরা এখানে হাতে লিখতে হয় না, জাস্ট আমরা জানি যে ইজ ইভেন্ট সেটা কাজ করে। হ্যাঁ, তার মানে আমরা ইজ ইভেন্ট করতেছি। এখন দেখো হয়ার কিন্তু ইটারেবল, মনে রাখো হয়ার কিন্তু ইটারেবল। ভাই যদি এই লিস্টে এখানে না লিখি, হ্যাঁ আচ্ছা অলরেডি তুষার এটা ফেস করবে, কারণ তুষার একটু অ্যাডভান্স লেভেলে আছে, তুষার এটা ফেস করবে যে কেন আমি এখানে টু লিস্ট ব্যবহার করেছি। আমি যদি এখানে এটা দিই, দেখো এখন কি মেসেজটা কি আছে, মেসেজটা ফরি, আমি যদি এখানে এটা দিই, দেখো দা ভ্যালু টাইপ ইটারেবল স্ট্রিং, দেখছো ভ্যালুটা হলো ইটারেবল স্ট্রিং। আমরা কিন্তু ইটারেবল কে আমরা কিন্তু লিস্টে কনভার্ট করতে পারি, কারণ আমি বলেছি ইটারেবল অ্যাজ মিন লিস্ট বাট নট লিস্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছ এররটা কি আছে, আমি কিন্তু চাইলে সেটাকে লিস্টে স্টোর করতে পারি না। যখনই আমি এখানে টু লিস্টিংটা ব্যবহার করব, টু লিস্ট ব্যবহার করব, তার মানে আমার পুরো লিস্টটাকে, দেখো এখানে কয়টা অপশন আছে, দেখো ইটারেবল, দেখো এখানে দেখো টু লিস্ট, টু সেট, টু স্ট্রিং, টোকেন, তারপরে দেখো কতগুলা প্রপার্টি আমরা এখানে ব্যবহার করতে পারছি। যখন আমি এখানে টু লিস্ট ব্যবহার করেছি, তার মানে এখন লিস্টটা কিন্তু এখন কিন্তু সে ইটারেবল হয় না, এখন তো সে কিন্তু লিস্টে কনভার্ট হয়েছে। দেখো লিস্ট স্ট্রিং দেখাচ্ছে, দেখছো? এখন যদি আমি রান করি, দেখো এখানে আমার দেখতে পাচ্ছ শর্ট করে ফেলছি। এই হয়ারটা কিন্তু আমরা শর্টের ক্ষেত্রে ব্যবহার করি,
শর্ট করার জন্য। 2 দেখো 4 6 8 10 20 30। তাহলে তুমি এটা অন্য অল্টারনেটিভ ওয়েতে দেখি তো আমার করে দেখাইও কিভাবে অল্টারনেটিভ ওয়েতে তুমি এই ফাংশনটা করতে পারো এই সমস্যাটা। জি আসি স্যার আছি। আচ্ছা ভাই একটু এটা নিয়ে ভাই ডিপলি আলোচনা করবো, জাস্ট হয়ার সম্পর্কে একটু ভাই একটু ধারণা দেই, কারণ এটা নিয়ে ভাই একটা ভিডিও করব, সেটা তোমরা দেখো। ভাই দেখো তোমাদের জন্য ডকুমেন্টেশন তৈরি করতে ভাইয়ের অনেক কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা এটা হয়ার যে কিভাবে কাজ করে, হয়ার একটা কিওয়ার্ড দেখো, এই দেখো কালেকশন, কালেকশন জাতীয় সাহায্যে কিন্তু তুমি হয়ারটা ব্যবহার করতে পারো। হয়ার এলিমেন্ট রিটার্ন করবে কন্ডিশনের উপরে, ঠিক আছে। দেখো কন্ডিশন হতে পারে কোনো লিস্ট বা সেট, হ্যাঁ। এলিমেন্ট, এলিমেন্ট মানে হচ্ছে এই লিস্টে প্রতিটা আইটেম। এলিমেন্ট মানে কি, এই যে এখানে এলিমেন্ট ব্যবহার করছে, তার মানে এর মানে অর্থ হলো মানে হচ্ছে এই লিস্টের প্রতিটা আইটেম, লিস্টের উপর প্রতিটা, লিস্টে ধরো কোনটা, ধরো আমার লিস্ট এটা, এই যে লিস্টের উপর প্রতিটা আইটেম, এই যে লিস্টের প্রতিটা আইটেম কার মধ্যে থাকবে, ভ্যালুর মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে, কন্ডিশন মানে হচ্ছে সেটা চেক করবে কোনটা রিটার্ন করবে। এখন দেখো হয়ার কোনটা রিটার্ন করবে, আমি যেখানে কন্ডিশনটা দিয়েছি না, এই যে রিটার্ন করেছি, হয়ার তো ট্রু আর ফলস নেয়, দেখো এই যে ভুল টাইপের সে ভ্যালু নেয়, তার মানে কি এখান থেকে সে রিটার্ন করবে যে কোন ভ্যালুটা সে এখানে স্টোর করবে, নতুন ভ্যালুতে স্টোর করবে, আবার চেক করবে, আবার স্টোর করবে, আবার চেক করবে, স্টোর করবে, দেন আমাদেরকে নাম্বারে সেটা স্টোর করে দেখাবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারলা হয়ারটা কিভাবে কাজ করে। আচ্ছা ভাই এখানে একটা এক্সাম্পল দেখাই, সেটা হলো যে তোমরা এই দেখো লিস্ট, ম্যাপ, স্ট্রিং, ডাইনামিক, প্রোডাক্টস, অলরেডি তুষার এটা সম্পর্কে জানে। যেমন নেম আমাদের কি, ল্যাপটপ এবং প্রাইস, হ্যাঁ। তার এখন আমাদের ল্যাপটপও আছে এবং নেম হলো ল্যাপটপ এবং প্রাইস আর একটা কি এখানে 2000 আছে। তো এখন আমাদের একটা ডাটাবেস থেকে আমরা কিভাবে চেক করব যে আমাদের 500 টাকার উপরে কোন কোন ভ্যালুগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই ম্যাপটাকে কিন্তু ব্যবহার করব, এই যে হয়ারটাকে ব্যবহার করে সেটা আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। বুঝছো, এই যে আমরা ভ্যালু ডাটা ফিল্টার করার জন্য মূলত হয়ারটা ব্যবহার করা যায়, ঠিক আছে। আমরা যদি এখানে কন্ডিশন দেই না, সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন হিসেবে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সেটা করতে পারবে। আমরা যদি মনে করো ইজ ইভেন এর না জায়গায় আমরা যদি এখানে আমরা যদি দিয়ে দিচ্ছি ভ্যালু ইজ গ্রেটার দ্যান, সাপোজ আমি দিয়ে দিচ্ছি আমার এখানে বড় হতে হবে 10 এর বড়, 20 এর বড়, মানে আমি দিয়ে দিচ্ছি 10 এর উপরে, সাপোজ আমার প্রাইস হলো 10 এর উপরে ভ্যালুগুলো আমাকে শর্ট করে দেখাও, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি প্রাইস আপ টু 10, হ্যাঁ 10 and 10 এর উপরে, হ্যাঁ আপ টু 10। ওকে, তো এখন দেখো ভাই এখানে আবার দিয়ে দিচ্ছি ইভেন, হ্যাঁ ভ্যালুগুলো ইভেন। এখন দেখো এখন আমি ফাংশনটাকে রান করি, দেখো এখন অলরেডি আমাকে 11, 20 এবং 30 এই তিনটেই দেখাচ্ছে, ঠিক আছে। দেখো তার মানে কি 10ও দেখায়নি। আমি যদি কন্ডিশনটা চেঞ্জ করি ইকুয়াল দিয়ে দেই, তাহলে কিন্তু আমাকে 10 দেখাবে। দেখো এখন কিন্তু 10 দেখাচ্ছে, 10, 11, 20, 30। তার মানে আগের ভ্যালুগুলো আমাকে রিলেট, তার মানে আমরা এটা ফ্লাটারে আমরা কিন্তু যখন ডাটা ফিল্টার করব তখন কিন্তু আমাদের হয়ার মেথডটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সাপোজ আমরা এমন ভাবে দিতে পারি যে আমাদের যে ইউজার আছে সে একটা কুইজ অ্যাপস করছে, ধরো তোমার যে অ্যাপসটা তৈরি করছে সেটা হলো যে একটা ই কমার্স অ্যাপ তৈরি করছে, সে কিছু বুকমার্ক করেছে, হ্যাঁ। তো সে বুকমার্কে যেগুলো করছে সেগুলোই আমাদেরকে বুকমার্ক লিস্টে দেখাও। সেক্ষেত্রে আমরা হয়ার মেথডটা দিয়ে কাজ করব, কারণ আমাদের যে প্রোডাক্টের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে আমরা হয়ার দিয়ে চেক করব যে সে আসলে কোনটা বুকমার্ক করছে। যেটা বুকমার্ক করছে সেটা আমরা অলরেডি কোথায় নিয়ে যাব, আমাদের বুকমার্ক পেজে কিন্তু নিয়ে যাব, বুকমার্ক পেজে নিয়ে যাব, তাহলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। ওকে, তাহলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আচ্ছা এই জিনিসটা কে বুঝতে পারছো বলো, এই জিনিসটা কে বুঝতে পারছে? আচ্ছা আজকের ক্লাসটা আছে, এখনো যদি ভাই একটু সামারিটা বলি, হ্যাঁ আজকের ক্লাস কার তোমরা আসলে আজকে কি বুঝলা বলো তো একটু। আজকের ক্লাসে তোমরা আসলে যে বিষয়গুলো বুঝলা একটু আমাকে বলো। আজকে যে একটা ক্লাস করলা, তুমি যদি নিজে চেষ্টা করতা তাহলে তুমি কি সেটা পারতা এখন আমার সাথে করাতে? তার মানে তুমি অনেক কিছু শিখতে পারছো, সেটা একসাথে কিন্তু শিখতে পারলা। তোমার বেসিক ক্লিয়ার আছে বলো, তোমাদের বেসিক সম্পর্কে আর কোনো ধারণা, মানে বেসিক যে ক্লিয়ার নাই, বা ভবিষ্যতে যখন প্রজেক্ট করতে যাব, আমি কিন্তু লাইভে প্রজেক্ট গুলো এভাবেই করব। বিষয়টা শোনো, আমি কিন্তু প্রজেক্ট গুলো লাইভে এভাবেই করব, হ্যাঁ। তখন কিন্তু আমি বলবো না যে লেন্থ নিয়েছি, কারণ স্ট্রিং এ একটা লেন্থ আছে সেই জন্য আমি লেন্থ নিয়েছি, সেটা কিন্তু তখন বলবো না। কারণ তখন তোমার বুঝে নিতে হবে যে লেন্থ দিয়ে ভাই মূলত এটার
ইনডেক্স জানছে। প্রথমে আসি লিস্ট। লিস্টের জন্য আমরা মূলত একটা বার লিস্ট, এটা নেম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত এখানে লিস্টের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা এখানে রাখি। এবং দেখো আমরা লিস্টের মূলত থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিস্টের সবগুলো ডাটা রাখতে হয়, কারণ এটা একটা কালেকশন। সেকেন্ড কথা হলো আমরা কমা দিয়ে সেগুলো আমরা একটু সেপারেট করি। হ্যাঁ, দ্যাটস ইট, আমরা সেপারেট করি। এবং লিস্টের মধ্যে মূলত আমাদের যে ইন্ডেক্স গুলো থাকে সেটা হলো 0 থেকে শুরু হয়, কারণ আমাদের প্রত্যেকটা কমা মানে প্রত্যেকটা এক একটা ইন্ডেক্স, সেটা আমরা এখানে বুঝতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে ইন্ডেক্স দিতে হলো আমাদের মূলত 0 থেকে শুরু হয়। প্রত্যেকটা পজিশন বোঝানোর জন্য আমরা ইন্ডেক্স ব্যবহার করি। এবং এলিমেন্ট হলো আমাদের যে ডাটাগুলো আছে সেটা হলো আমাদের এলিমেন্ট। টাইপ অফ লিস্ট, আমাদের দুই ধরনের লিস্ট থাকে, একটা হলো ফিক্সড লেন্থ লিস্ট, একটা হলো গ্রোয়েবল লিস্ট। ফিক্সড লেন্থ লিস্ট, ফিক্সড লিস্টের মধ্যে কিছু আমাদের ভেরিগেট থাকে, যেমন আমরা অ্যাড করতে পারবো না, রিমুভ করতে পারবো না, এবং আমরা চাইলে সেই লিস্টটাকে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না, পরবর্তীতে সেটা কোনো চেঞ্জ করতে পারবো না, লেন্থ বৃদ্ধি করতে পারবো না, সেটা আমরা রান টাইমে কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, সেই ভেরিগেট গুলো থাকে, সেটা হলো আমাদের ফিক্সড লেন্থ লিস্ট। এখন আসে গ্রোয়েবল ফিক্সড লেন্থ লিস্টের সিনট্যাক্সটা। ফিক্সড লেন্থ লিস্টের সিনট্যাক্সটা হলো লিস্ট, স্ট্রিং এবং ফিল্ড। আমরা ফিল্ডকে বলে দিতে হবে, ফিল্ডের মধ্যে দুইটা প্যারামিটার হিসেবে পাস করতে হবে। প্রথম প্যারামিটারটা হলো আমাদের 5, কারণ সেটা হলো আমাদের লিস্টটা কত, আমাদের রেঞ্জ কততম হবে, কততম ইন্ডেক্স পর্যন্ত আমাদের লিস্টে আমরা ডাটা রাখবো, 5টা ডাটা রাখবো, 10টা ডাটা রাখবো নাকি 20টা ডাটা রাখবো। যখন আমরা এখানে 5 বলবো সেক্ষেত্রে আমাদের এই লিস্টের মতো অনলি মাত্র 0 থেকে 5 পর্যন্ত আমরা এলিমেন্ট অ্যাড করতে পারবো, আদারওয়াইজ এর বাইরে কোনো ডাটা আমরা এখানে অ্যাড করতে পারবো না। অ্যাড করার সিস্টেম হলো ইন্ডেক্স অনুসারে দিয়ে আমরা ডাটাগুলোকে এভাবে অ্যাড করে নেব। ওকে, প্রথমে আমাদের লিস্টের নাম থাকবে, দেন আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ইন্ডেক্স দিতে হবে, ইন্ডেক্স ইকুয়াল অ্যাসাইন অপারেটর, এবং আমরা ওই 0তম ইন্ডেক্সে কোন ভ্যালুটা রাখতে চাচ্ছি সেটাকে এখানে আমরা বলে দিব। দেন আসো গ্রোয়েবল লিস্ট। এবং গ্রোয়েবল লিস্টটা কি? গ্রোয়েবল লিস্টটা হলো একটা আনলিমিটেড লিস্ট, যেটা হলো একটা এমটি লিস্ট। আমরা চাইলে এর মধ্যে ইচ্ছা মতো ডাটা সেগুলো আমরা রাখতে পারি এবং রান টাইম সেটাকে আমরা মডিফাই করতে পারি। ওকে, তার মধ্যে আমরা কিছু স্পেশাল কাজ করতে পারি, যেমন আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, এই এলিমেন্টগুলো আমরা আসলে রান টাইমে সেটা করতে পারি, সেটা হলো আমাদের গ্রোয়েবল লিস্টের মধ্যে। দ্যাটস ইট। এখন আসে ক্রিয়েটিং এ গ্রোয়েবল লিস্ট। কিভাবে আমরা গ্রোয়েবল লিস্টটা ক্রিয়েট করব? প্রথমে আমরা স্ট্রিং দেব। স্ট্রিং হলো আমাদের কালেকশন, স্ট্রিং একটা, কিন্তু লিস্ট হলো একটা ক্লাস। ওকে, লিস্ট আমাদের একটা ক্লাস, মনে রাখবা, লিস্ট একটা ক্লাস, কালেকশন ক্লাস। এবং আমরা যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, নেস্টেড অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে অনেক সময়। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের অর্থ হলো আমরা এই লিস্টে এই কালেকশনটা আমাদের কোন ধরনের কালেকশন হচ্ছে আমরা এটাকে বলে দিচ্ছি, এটার নাম হলো স্ট্রিং টাইপের কালেকশন হচ্ছে। এবং নাম্বার ইজ ইকুয়াল টু আমাদের নাম্বারটা হলো আমাদের লিস্টের নাম, এবং ইজ ইকুয়াল টু অ্যাসাইন অপারেটর, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত লিস্টটাকে আমরা শুরু করেছি, আমরা একটা এমটি লিস্ট এখানে অ্যাসাইন করেছি। বাট এর পরবর্তীতে এটা যাতে গ্রোয়েবল লিস্ট, সেক্ষেত্রে আমরা এর মধ্যে ডাটাগুলো কিন্তু এখানে চাইলে অ্যাড করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড ডাটা দিয়ে অ্যাড করতেছি, তারপরে দেন আবার আমরা এখানে আবার অ্যাড করতেছি। এভাবে চাইলে কিন্তু আমরা সেটাকে অ্যাড করতে পারি এই লিস্টের সাহায্যে। ওকে, সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা কিন্তু এভাবে চাইলে লিস্টের ডাটাগুলো এখানে অ্যাড করতে পারি এবং অ্যাড টু করতে পারি, কারণ আমরা কিন্তু অন্যান্য যে ডাটাবেজ আছে সেখানে কিন্তু আমরা সেটা অ্যাড করতে পারবো না, কারণ ফিক্সড লেন্থে আমরা সেটা কিন্তু করতে পারবো না। আমাদের কিন্তু অলরেডি সেটা যেটা করতে হবে সেটা হলো আমাদের এই লিস্টের মধ্যে সেটা আমাদের কিন্তু করতে হবে, আদারওয়াইজ অন্য লিস্টে কিন্তু আমরা সেটা করতে পারবো না। সেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। দেন পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে অ্যাক্সেস এলিমেন্ট অফ দা লিস্ট। আমরা কিভাবে আসলে লিস্টের ডাটাগুলোকে অ্যাক্সেস করব সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। আমরা লিস্টের ডাটাগুলোকে অ্যাড করার জন্য প্রথমত মূলত এবং বিভিন্ন বিষয় ব্যবহার করার জন্য আমাদের কিন্তু এখানে অ্যাড লিস্টের ইন্ডেক্স ধরে ধরে সেই ডাটাগুলো এখানে আমাদের দেখতে হবে। ওকে, সেই ডাটাগুলো আমাদের সম্পূর্ণ ডাটাগুলো এখানে কিন্তু আমাদের দেখতে হবে, সেটাই আমরা এখানে দেখতেছি। এখন আছো ইউ ক্যান অলসো গেট দ্য ইন্ডেক্স বাই ভ্যালু। কিভাবে তুমি আসলে একটা ইন্ডেক্সের ভ্যালু গেট করবা, সেই তার জন্য আমাদের একটা বাই ডিফল্ট একটা মেথড আছে, সেটা হলো যে ইন্ডেক্স অফ লিস্ট ডট ইন্ডেক্স অফ মেথডটা আছে। ইন্ডেক্স অফ মেথডের সাহায্যে আমরা জাস্ট ভ্যালু দেব, সে আমাদেরকে ইন্ডেক্সটা বলে দেবে। অলরেডি সেটা আমরা করেছি। হ্যাঁ, আমরা জাস্ট ভ্যালু দিই। তাহলে আমি এখানে তাসলিমার নাম দেব। এখন তাসলিমার নামটা কততম ইন্ডেক্স আছে সেটা আমি জানি না। সাপোজ আমার একটা বড় একটা ডাটাবেস আছে, তো এখন আমার এই ডাটাবেস থেকে আমি এখন খুঁজবো যে তুষার তুমি কত নাম্বার ইন্ডেক্সে আছো। হ্যাঁ, আমি ওই ডাটা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি জাস্ট তুষারের নামটা দেব, সে আমাকে বলে দিবে তুষার 100, 200 বা 500তম ইন্ডেক্সে আছে। ওকে, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স অফ ব্যবহার করব। এখন আসো আমরা কোন একটা লিস্টের লেন্থ জানার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা লেন্থ প্রপার্টিটা ব্যবহার করব, কারণ লেন্থ প্রপার্টিটা আমাদেরকে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে, কারণ আমাদের লিস্টে কতটা ডাটা আছে। হ্যাঁ, আমাদের লিস্টে কতটা মানে কমার পরে কিন্তু সবগুলো ইন্ডেক্স হয়। দেখতে পাচ্ছ এখানে কমা, তার মানে আমাদের প্রত্যেকটা কিন্তু কি হয়, আমাদের ইন্ডেক্স ওয়াইজ প্রত্যেকটা কমা এক একটা ইন্ডেক্স, প্রত্যেকটা কমা এক একটা ইন্ডেক্স। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লেন্থ প্রপার্টি ব্যবহার
ব্যবহার করে আমরা জানতে পারবো আমাদের লিস্টে কত পর্যন্ত ভ্যালু এখানে আছে, সেটা আমরা এখানে সেটা বুঝতে পারবো। অবশ্যই সেটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, কারণ লিস্টের ভ্যালুটা জানা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে না হলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না। আচ্ছা, চেঞ্জিং ভ্যালু অফ লিস্ট, আপনি যদি কোনো একটা লিস্টের ভ্যালু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে লিস্টের নাম দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি ইন্ডেক্স দিতে হবে এবং ইকুয়াল টু নিউ ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। সেক্ষেত্রে নতুন ভ্যালুটা আমরা এখানে অ্যাসাইন করে দিলাম। ওকে, এভাবে আমরা কিন্তু চাইলে প্রত্যেকবার আমাদের ভ্যালু অ্যাসাইন করে, কারণ এর অর্থ হলো যে আমাদের ভ্যালুটা রাজের পরিবর্তে আমরা এখানে বেল এটাকে পরিবর্তন করতে পারি এবং জনের পরিবর্তে আমরা ইলন দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ইন্ডেক্স অনুসারে আমরা সেই ভ্যালুটাকে পরিবর্তন করতে পারতেছি। এবার দেখো মিউটেবল এবং আনমিউটেবল লিস্ট, আমরা যে লিস্টটা হলো চেঞ্জ করা যায় অ্যাডমিন, যেমন গ্রোয়েবল লিস্ট যেটা আমরা চেঞ্জ করতে পারি, ভ্যালু অ্যাড করতে পারি, সেটা হলো আমাদের মিউটেবল লিস্ট। এবং আমাদের যেটা চেঞ্জ করতে পারি না, যে লিস্টটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দেবো। কনস্ট্যান্ট অর্থ হলো যে আমাদের মানে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, এটা হলো আমাদের কনস্ট, আমাদের এই ভ্যালুটা আমরা কখনো চেঞ্জ করব না, সেটাই হলো আমাদের কনস্ট্যান্ট লিস্ট। ঠিক আছে, সেই জন্য সেটা মনে রাখতে হবে যে আমরা এই ভ্যালুটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, সেটাকে চেঞ্জ করতে পারবো না, এই জন্য আমরা কিন্তু এটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি, আদারওয়াইজ সেটা আমরা করতে পারবো না। আচ্ছা, এরপরে আসলে লিস্টের কিছু প্রপার্টি, কারণ লিস্টের এই প্রপার্টিগুলো আমাদেরকে ডার্ট প্রোভাইড করে থাকে। ঠিক আছে, কারণ ডার্ট এই প্রপার্টিগুলো আমাদেরকে দিয়ে থাকে, যেটা আমরা ব্যবহার করে আমরা অনেক সময় খুব সুন্দর সুন্দর টাস্কগুলো আমরা কমপ্লিট করতে পারি, সেটা আমরা এখানে করতে পারি। ঠিক আছে, তাহলে এই প্রপার্টিগুলো যেমন ফার্স্টের সাহায্যে আমরা ফার্স্ট এলিমেন্টগুলো দেখতে পারি, তারপরে আমরা এখানে লাস্টের সাহায্যে লাস্ট এলিমেন্ট দেখতে পারি, ইজ এমটির সাহায্যে ইজ এমটিটা খালি আছে কিনা সেটা জানতে পারি, এবং ইজ নট এর সাহায্যে আমাদের লিস্টে কোনো ভ্যালু নাই কিনা সেটা জানতে পারি, লেন্থের সাহায্যে লেন্থ দেখতে পারি, রিভার্সের সাহায্যে লিস্টটা আমরা উল্টাতে পারি, ইনসার্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি, অ্যাড অল, ইনসার্ট অ্যাড এবং ইনসার্ট অল, আমরা এর সাহায্যে সবগুলো কাজটা করতে পারি। অ্যাডিং আইটেমের ক্ষেত্রে আমরা অ্যাড অল, ইনসার্ট এগুলো সব এখানে কাজগুলো করতে পারি। আর এখানে ম্যাটের গুলো আমরা এখানে দিয়েছি, এবং আপডেট কাজটা যে রিপ্লেস রেঞ্জ আমরা করতে পারি, রিমুভ করতে পারি, রিমুভ অ্যাড, রিমুভ প্লাস, রিমুভ রেঞ্জ ধরে আমরা সেটা করতে পারি। তারপরে দা রিমুভ মেথড, এভাবে আমরা রিমুভ করতে পারি, দা রিমুভ মেথড এভাবে আমরা সেটা কাজটা করতে পারি, রিমুভ লাস্ট, রিমুভ রেঞ্জ, এবং লুপের সাহায্যে কিভাবে লিস্টটা কাজ করে সেটাও আমি দেখাইছি, আপনারা সেটা করতে পারবেন। এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, সেটা আপনারা করবেন, এই হোমওয়ার্কটা এটা আপনাদের, সেটা আপনারা কাজটা কমপ্লিট করবেন। ওকে, এবং দেখো মাল্টিপল অল ভ্যালু বাই 2, আমরা এখানে 2 দিয়ে গুণ করে কিভাবে ভ্যালুটা নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং কম্বাইন টু লিস্ট সেটা দেখেন আমরা কিভাবে কম্বাইন করেছি, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা করতে পারলেন। কন্ডিশন লিস্ট কিভাবে আমরা কন্ডিশন ব্যবহার করলাম সেটাও দেখাইলাম, হোয়ারের সাহায্যে কিভাবে আমরা ইভেন্ট নাম্বার চেক করলাম এবং লিস্ট তৈরি করলাম সেটাও এখানে দেখালাম। ওকে, তাহলে এই হলো আমাদের মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।